এখানে যে পরিবেশ, এখানে হাইটে যাইতে আপনার সমস্যা হইতেছে, এখানে দাঁড়াইবে কিভাবে? বাইরের দেশের তুলনায় এটা অবশ্যই একটু খারাপ দিক আমাদের। যাত্রীদের বসার জায়গা না, এখানে প্রস্রাব করে আমরা নোংরা করে রাখছি। দর্শক সবাইকে স্বাগত কালের কণ্ঠের বিশেষ আয়োজন নগর দুর্ভোগে। আমরা এই আয়োজনে নগর জীবনের নানান সমস্যা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা যে বিষয়টি সামনে এনেছি সেটি রাজধানীর বনানীর কাকলির যে বাস স্টপেজ রয়েছে সেখানের যাত্রী চালনির অবস্থা। আমরা দেখছি যে এই যাত্রী চালনিতে কিন্তু একেবারে যে যাত্রী চালনির সামান্য যে বিষয়গুলো থাকা দরকার, যাত্রীদের বসার স্থান, সেটি নেই। বিপরীতে আমরা দেখছি যে এখানে একদম ডিজিটাল বিজ্ঞাপন চলছে, বিভিন্ন বিজ্ঞাপনে এই স্থানটি একদম ঠাসা। ঠিক তার বিপরীতে আমরা দেখছি যে একদম নোংরা পরিবেশ, যেখানে আসলে মানুষ বসবে, যেখানে থাকবে, ঠিক সেখানেই আমরা দেখছি যে মানুষ প্রস্রাব করছে এবং বেশ দুর্গন্ধ আসলে বলা চলে। এখানে যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের ভাবনা কি আমরা আজকে জানার চেষ্টা করব। সঙ্গে আছি জুনাইদ আল হাবিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমন রাস্তার পাশে আপনার বসার জন্য জায়গা লাগবে। একটা মানুষ আসলো, ধরেন আমার শরীর ক্লান্ত, আমার বসার জন্য একটা বিশ্রাম, একটা কেন্দ্র লাগবে। যেমন এটা একটা বাস স্ট্যান্ড, এখান থেকে হাজার মানুষ অনেক জায়গায় যায়, তো একটা বসার মানে স্থান না থাকলে সে তো বসতে পারবে না বা তার নেক্সট বাসের জন্য ওয়েটও করতে পারবে না। এখানে যে পরিবেশ, এখানে হাইটে যাইতে আপনার সমস্যা হইতেছে, এখানে দাঁড়াইবে কীভাবে? বাইরের দেশের তুলনায় এটা অবশ্যই একটু খারাপ দিক আমাদের। এটা খুব খারাপ, জঘন্য খারাপভাবে দেখছি। কারণ কি যে এখানে বসার জায়গা না, যাত্রীদের বসার জায়গা না, এখানে প্রস্রাব করে মানুষে প্রস্রাব করে জায়গাটা নোংরা করে রাখছে। দ্বিতীয় সমস্যা, এখানে একটা স্ট্যান্ড, এইখানে গাড়ি রাখে অথবা যাত্রীদের যে বসবে, যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই। যা দ্রুতভাবে যদি এখানে যদি বসার যদি একটু ব্যবস্থা করে দেয় সরকার, তাহলে আমাদের পক্ষে একটু ভালো হবে।